হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা সকলে আধুনিক সমাজ ব্যবস্থায় বসবাস করতেছি। সময়ের সাথে সাথে আমাদের সকলের রুচিবোধ, বাসস্থান, পোশাক ও সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের সকলের আধুনিক রুচিবোধের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে আমরা যেমন আধুনিকতার ছোঁয়া পাচ্ছি, তেমনি আমাদের সকলের কিন্তু রুচিবোধের পরিবর্তন হয়েছে। আগে আমাদের দেশে মানুষ সাধারণত বাসাবাড়িকে তাদের থাকার জায়গার শুধু অবস্থান মনে করত, কিন্তু এখন প্রত্যেকটা মানুষ তার থাকার জায়গাগুলোকে মডার্ন ফ্যাসিলিটিস নিয়ে সাজাতে যাচ্ছে, যার কারণে আমাদেরকে তথ্য প্রযুক্তির সাথে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে কিন্তু অনেক বেশি আপডেট হতে হচ্ছে। তো যারা নতুন ফ্রেশার ইঞ্জিনিয়ার অথবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা কিভাবে এই আধুনিক সমাজ ব্যবস্থার সাথে নিজেকে খাপ খেয়ে নেবে এবং চাকরিতে জয়েন করার জন্য কি কি জিনিস অবশ্যই তাকে জানতে হবে, অথবা কনস্ট্রাকশন সাইডে কি কি জিনিস ফলো আপ করতে হবে, বিইউকিউ কিভাবে করব, সয়েল টেস্ট কিভাবে করব, এস্টিমেট কস্টিং আমরা কিভাবে করব, অথবা বিএনবিসি 2020 কি জন্য ফলো করা হয়, সে সম্পর্কে আমরা ধারাবাহিক ভিডিও করতেছি। তো আমি বাসার আপনাদের সাথে আছি, সিভিল অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। আমাদের যারা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে 3 থেকে 6 মাস ধরে চাকরি খুঁজতেছেন, কিন্তু তারা কোনোভাবেই কোনো চাকরি পাচ্ছেন না, তারা আসলে মেন্টালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, অথবা ফ্যামিলি অনেক প্রেশার থাকতে থাকে, কিন্তু তারা আসলে জব যখন পাচ্ছে না তখন অনেক কনফিউশন তাদের মধ্যে জায়গা বেঁধে নেয়। আসলে এই সময় আমাদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা সময় যে আপনি কিন্তু অবশ্যই সাফল্যর দেখা পাবেন। তো আমার সাজেশন একটাই, যে আপনারা ওই সময় হতাশা না হয়ে আপনারা বিডি জবস অথবা আপনাদের যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলোর মধ্যে দিয়ে জব খোঁজাটা কন্টিনিউ রাখবেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আমাদের দেশে অথবা আমরা কনস্ট্রাকশন সাইডে কেন সয়েল টেস্ট সিলেক্ট করে থাকি, অথবা সয়েল টেস্টের প্রয়োজনীয়তাটা কি, আমরা কনস্ট্রাকশন সাইডে যে ওয়ার্কার অথবা কন্ট্রাক্টর সিলেক্ট করে থাকি, তো সিলেক্ট করার জন্য আমরা কি কি প্রসিডিউর ফলো করব, এসব জানতে হবে। কেন, যখন একটা ফ্রেশার ইঞ্জিনিয়ার কোনো সাইডে জয়েন করে, সে কিন্তু অনেক কিছু অজানা জেগে থাকে, যার কারণে একাডেমিক পড়াশোনা এবং প্রফেশনাল লাইফটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। এই জিনিসগুলো নিয়ে সাধারণত আমাদের কোথাও কিন্তু আলোচনা করা হয় না। তো আমার যারা ভিউয়ার্স আছে তারা যদি এই জিনিসগুলো দেখে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা প্রথমে জানবো সয়েল টেস্টে আমরা কনস্ট্রাকশন কেন ইম্পর্টেন্ট অথবা কেন আমরা করে থাকি। সয়েল টেস্টটা মেনলি করা হয় আমাদের মাটির নিচে কি ধরনের সারফেসটা রয়েছে, এটার লোড বেয়ারিং ক্যাপাসিটি কিরকম, অথবা এটা আমরা কিভাবে করতে পারি যেটা করলে আমাদের মাটি এবং ভবিষ্যতে কোনো ধরনের ফাটল আসবে না, সেই জিনিসটার জন্যই আমরা কিন্তু সয়েল টেস্ট করে থাকি। তো সয়েল টেস্ট করার সুবিধাটা কি? সয়েল টেস্ট করলে আমরা কিন্তু জানতে পারবো যে আমাদের যে স্ট্রাকচারের আমরা বিল্ডিংটা করব, সেই বিল্ডিংটা আমাদের রিবারটা বেশি দিব না কম দেব, অথবা আমরা এখানে কলাম ফুটিং করব না আমরা নর্মাল ফুটিং করব, অথবা রেয়াট অথবা ম্যাট ফাউন্ডেশন লাগবে। এই জিনিসগুলো আমরা কিন্তু সয়েল টেস্ট করে জানতে পারবো। আমরা সাধারণত যে রং ডিসিশন নিয়ে থাকি যে সয়েল টেস্ট করার ক্ষেত্রে, আমাদের বাসার আশেপাশে অনেক সময় দেখবেন সয়েল টেস্ট করতে গেলে অনেকে ভাবে যে আমি সয়েল টেস্ট করতে, আমার বাসার পাশের মানুষটা সয়েল টেস্ট করেনি, কিন্তু তার বাসাটা এখনো কিন্তু দাঁড়ায় আছে এবং সুন্দরভাবে আছে, আবার তার পাশে বাসা কিন্তু সয়েল টেস্ট করেছে। তা আপনি কি করলেন, যে সয়েল টেস্ট করেছে তার কাছে সয়েল টেস্ট রিপোর্টটা নিয়ে দেখলেন সয়েল টেস্ট রিপোর্ট ভালো, এবং আপনার পাশের বাসাও সয়েল টেস্ট করেনি, তখন আপনি কিন্তু কনফিউজড হতে পারেন যে আপনি যখন ডিসিশন নিয়ে গেলেন তারা করেনি, তাদের কোনো সমস্যা নেই, আমি কেন করব। তো একটাই সাজেশন এখানে, একটা তাদের বাসার ওখানে হয়তো মাটিটা ভালো, কিন্তু আপনার ওখানে মাটিটা ভালো কিনা, অথবা এর আগে ওখানে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা, অথবা ওখানে ডোবা আছে কিনা, অথবা ওখানে লোড বেয়ারিং ক্যাপাসিটিটা কিরকম, এটা কিন্তু আপনি সয়েল টেস্ট না করলে জানতে পারবেন না। শুধু এটা জিনিস নয়, যদি আপনি সয়েল টেস্ট না করেন, সেক্ষেত্রে যে কোনো ইঞ্জিনিয়ার সেটা কিন্তু সে কোনো কিছু না জেনে চোখ বন্ধ করে সে ডিজাইন করবে, যার কারণে সেই ডিজাইনগুলো হয়তো বা আপনার সয়েল কন্ডিশন অনেক ভালো, কিন্তু সে যখন ডিজাইন করবে সে সয়েল লোড বেয়ারিং ক্যাপাসিটি একটা ফিক্স ধরে, যেটা সাধারণত যে সয়েলগুলো খারাপ এবং যে সয়েলগুলো ভালো, সে একটা স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু ডিজাইন করে,
যার কারণে আপনার যে পরিমাণ রিবার দরকার তার থেকে কিন্তু সে বেশি দেয়, এবং বর্তমান যে রিবার বা রেইনফোর্সমেন্ট বাড়ির যে কস্টিং সেটা কিন্তু অনেক বেশি। তো আমি সাজেস্ট করব যে আপনারা সাধারণত যারা ৫ তলা বিল্ডিং করতে যাচ্ছেন অথবা ৩ তলা ৪ তলা করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই একটা সয়েল টেস্ট করা উচিত। যে সয়েল টেস্ট আপনার সাধারণত 60 ফিট পর্যন্ত ডেপথ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা সাধারণত ৮ থেকে ১০,০০০ টাকা হয়ে যাবে। আপনি এত টাকা খরচ করে বাসাবাড়ি করবেন কিন্তু এই ৮ থেকে ১০,০০০ টাকার জন্য আপনি সয়েল টেস্ট করবেন না, এটা কিন্তু একটা বোকামির শামিল। তো আমরা দেখব এখন আমরা সয়েল টেস্ট করার জন্য প্রথমে আমরা কি কি জিনিস দেখে নেব। আমাদের যে লোকেশনে বিল্ডিংটা হবে সেই লোকেশনটা ভালোভাবে দেখে নেব অথবা মৌজাটা ভালো করে দেখে নেব, এবং সেখান থেকে টোটাল ডিটেলসটা নিয়ে নেব যে এখানে ওই জিনিসটার মধ্যে আসলে কোনো ধরনের মাটি ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে কিনা অথবা ড্রেনেজ সিস্টেমটা কীরকম এবং ওয়াটার আশপাশের ওয়াটার লেভেলটা কীরকম সেই জিনিসটা আমরা অবশ্যই দেখে নেব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব আমরা যে কনস্ট্রাকশন সাইডে কোনো লেবার কোনো বা কন্ট্রাক্টর আমরা অ্যাসাইন করব, সেই অ্যাসাইনটা করার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন যে লেবারগুলান সাধারণত এক্সপিরিয়েন্স রয়েছে অথবা যে কন্ট্রাক্ট এক্সপিরিয়েন্স রয়েছে এবং তাদের ফিনান্সিয়াল সলভেন্সি মানে ফিনান্সিয়াল একটা ভালো ব্যাকআপ রয়েছে, আমরা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। কারণ দেখবেন আপনার যারা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে, যারা কন্ট্রাক্টর মতো ওয়ার্কার রয়েছে, তারা কিন্তু সাধারণত কন্টিনিউ কাজ করে, তাদের পেমেন্ট কিন্তু ১ মাস ১.৫ মাস পরে দেওয়া হয়, তাতে কোনো ইফেক্ট পড়ে না, কারণ তারা কিন্তু ফিনান্সিয়ালভাবে তারা কিন্তু সাপোর্ট পাচ্ছে এবং তারা কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স অনেক বেশি স্কিল, যার কারণে তাদের কনস্ট্রাকশন হ্যাম্পার হয় না। কিন্তু যারা স্কিল কিন্তু তাদের ফিনান্সিয়াল সাপোর্ট নাই, যেমন আপনি কাস্টিং দেবেন, ওই কাস্টিং করার জন্য তাদের কাছে কোনো ম্যাটেরিয়ালস নাই অথবা কোনো সাপোর্ট নাই, যার কারণে তারা বাইরে থেকে ভাড়া করে আনতে পারতেছে না। এদিকে আপনার বৃষ্টি সিজন চলে আসলে এখানে কিন্তু একটা টাইম কনজিউমের ব্যাপার থাকে এবং এর সাথে সাথে কিন্তু ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যায়, যার কারণে অবশ্যই উচিত আমাদের কিন্তু এসব জিনিস দেখা। তাছাড়া আরো কিছু জিনিস দেখা উচিত, যে সেটা হচ্ছিল তারা যারা আনস্কিল্ড লোক আছে ২-৪ জন তাদেরকে নিয়ে অথবা ১৫-২০ জন যে আনস্কিল্ড লোকগুলো নিয়েছে সেগুলো সে ইউটিলাইজ করতে পারতেছে কিনা, অথবা যারা রিভার কাটিং অথবা ফিনিশিং ওয়ার্কগুলো তারা ঠিক মতো পারতেছে কিনা, অথবা তারা যখন কোনো বৃষ্টি বাদলের সময় অথবা রাতের বেলা কাস্টিং করতে হবে এই জিনিসগুলো তারা করতে পারবে কিনা। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের চেক করতে হবে কিভাবে, সেটা কোনো ইঞ্জিনিয়ার অথবা আপনি যারা কন্ট্রাক্টর পরিচিত থাকে তাদের সাথে অবশ্যই কথা বলে কন্ট্রাক্টর সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি ঠকবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আরেকটা কনস্ট্রাকশন সাইটে অতি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হলো আমরা যখন কোনো কনস্ট্রাকশন সাইট করতে যাই সেখানে আমরা কিন্তু কিছু উই পোকার ঢিবি অথবা উই পোকার বসবাস দেখতে পাই, যেটা সাধারণত বিম কলাম এবং যদি কোনো পজিশনে পড়ে যায় অথবা কোনো যদি আমাদের ফুটিং এর মধ্যে পড়ে যায় সেই জিনিসটা আমাদের অবশ্যই উই পোকার বাসাটা আমাদের ডেমোলিশ করে নিতে হবে। তাছাড়া কিন্তু আমরা যদি কনস্ট্রাকশন সাইট এখানে কাজ শুরু করি ইন ফিউচার এটা কিন্তু কোনো ধরনের আপনার সাইডের জন্য অনেক বড় ইফেক্ট চলে আসবে। তো এই জিনিসটাকে আপনি প্রতিরক্ষা কিভাবে পারবেন, এই জিনিসটা করার জন্য আপনাকে কিছু কেমিক্যাল ইউজ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমরা নেক্সট টাইম আমরা থার্ড পার্টে আমরা অবশ্যই আর্থ কাটিং ফাউন্ডেশন আমরা পিএল লেন্থ পিএল চেকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।